স্বাগতম সিকে প্যারাডক্সে। আজ আমরা জানব নিম্নচাপ কীভাবে তৈরি হয়, কেন হয় এবং এর প্রভাব আমাদের জীবনে কেমন। শুনতে সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে এক জটিল ও চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা। আপনি দেখছেন সিকে প্যারাডক্স, যেখানে আমরা কথা বলি ধর্ম, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, মনস্তত্ত্ব আর বিনোদন নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যেন আপনি মিস না করেন পরবর্তী এমন কোনো বিস্ময়কর বিষয়। চাপ বলতে আমরা বুঝি কোনো কিছুর উপর একক পরিমাণে বল প্রয়োগ, আর বায়ুমণ্ডলে এই চাপ আসে মূলত বাতাসের ওজন থেকে। বায়ু আসলে এক ধরনের গ্যাসীয় মিশ্রণ, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড সহ নানা গ্যাস। এই গ্যাসগুলো পৃথিবীর উপর দিকে চাপ সৃষ্টি করে। এই চাপকে বলা হয় বায়ুচাপ বা বায়ুমণ্ডলীয় চাপ। যখন কোনো নির্দিষ্ট জায়গায় বায়ুমণ্ডলীয় চাপ চারপাশের তুলনায় কমে যায়, তখন সেখানে তৈরি হয় নিম্নচাপ এলাকা বা লো প্রেশার জোন। এটাকে সহজভাবে বুঝতে চাইলে বলি, যে স্থানে বাতাস উপরের দিকে উঠেছে সেখানে নিচে বাতাসের ঘনত্ব কমে যায়, অর্থাৎ চাপ কমে যায়। নিম্নচাপ তৈরি হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো তাপমাত্রা। যখন কোনো অঞ্চলের মাটি বা জলভাগের উপর সূর্যের তাপ বেশি পড়ে, তখন সেই জায়গায় বাতাস গরম হয়ে হালকা হয়ে যায় এবং উপরের দিকে উঠতে থাকে। বাতাস উপরের দিকে উঠতে থাকলে সেই জায়গায় বাতাসের ঘনত্ব কমে যায় এবং সেখানে সৃষ্টি হয় নিম্নচাপ। এখন উপরের দিকে উঠে যাওয়া এই বাতাস ঠান্ডা হয়ে ঘনীভূত হয়, ফলে তৈরি হয় মেঘ, আর এই মেঘ থেকেই হয় বৃষ্টি। বাতাস সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাই যখন কোথাও নিম্নচাপ সৃষ্টি হয়, চারপাশ থেকে ঠান্ডা ও ভারী বাতাস সেখানে ছুটে আসে। এই প্রবাহ কখনো কখনো এত বেশি হয় যে তা ঘূর্ণবর্তে পরিণত হয়, যাকে আমরা বলি ঘূর্ণিঝড়, টাইফুন বা হ্যারিকেন। নিম্নচাপ সাধারণত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। প্রতি বছর বঙ্গোপসাগরে গ্রীষ্মকালে প্রচুর নিম্নচাপ সৃষ্টি হয়। এই থেকে আমরা দেখি আমপান, চিত্রাং বা সিডরের মতো ঘূর্ণিঝড়। আজকের আধুনিক উপগ্রহ প্রযুক্তি, রাডার সিস্টেম এবং আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে আমরা নিম্নচাপ ও তার ফলাফল আগেভাগেই বুঝতে পারি। নিম্নচাপ কোনো অদ্ভুত বিষয় নয়, এটা প্রকৃতির স্বাভাবিক নিয়ম, যেখানে সূর্যের তাপ, বাতাসের ঘনত্ব ও পৃথিবীর ঘূর্ণন একসাথে কাজ করে। আর এই সামান্য চাপের তারতম্য থেকেই সৃষ্টি হয় বৃষ্টি, ঝড়, এমনকি বিপর্যয়। এখন জানবো বাংলাদেশে ঘূর্ণিঝড় কেন হয়, কবে হয়, কতটা ক্ষতি করে। প্রতি বছর বাংলাদেশে ঘটে ভয়াবহ ঘূর্ণিঝড়, কখনো সিডর, কখনো আইলা, আবার কখনো আমপান। কিন্তু প্রশ্ন হলো, এই ঘূর্ণিঝড়গুলো কেন হয়, কোন মাসে বেশি হয় এবং আমাদের জীবন ও অর্থনীতির উপর এর প্রভাব কতটা মারাত্মক। বাংলাদেশে ঘূর্ণিঝড়ের সময়কাল। বাংলাদেশে ঘূর্ণিঝড় প্রধানত দুইটি মৌসুমে হয়ে থাকে। প্রি মনসুন এপ্রিল থেকে মে, পোস্ট মনসুন অক্টোবর থেকে নভেম্বর। কিন্তু কেন এই সময়গুলোতেই বেশি হয়? এই সময়গুলোতে বঙ্গোপসাগরের উপর সূর্যের তাপমাত্রা বেশি থাকে, ফলে সূর্যের পানি গরম হয়, পানির বাষ্প বেশি উঠে, ফলে নিম্নচাপ গঠিত হয়। গরম ও ঠান্ডা বাতাসের সংঘর্ষ জন্ম নেয়, ফলে ভয়াবহ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। বাংলাদেশে এই পর্যন্ত বহু ভয়াবহ ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছে, যেমন 1970 সালের বুলা ঘূর্ণিঝড়, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী সাইক্লোন, মৃত্যু আনুমানিক 3 লক্ষ মানুষ। এই ঘটনার পর রাজনৈতিক অস্থিরতাও বাড়ে। 2007 সালের সিডর, মৃত্যু প্রায় 3400 জন। ঘরবাড়ি, কৃষিজমি এবং নদীর তীরবর্তী অঞ্চল তখন ধ্বংসস্তূপে পরিণত হয়। 2009 সালের আইলা, মৃত্যু প্রায় 190 জন। তখনকার এই ঘূর্ণিঝড়ে ব্যাপক জলাবদ্ধতা ও লবণাক্ততা বৃদ্ধি ঘটে। 2020 সালের আমফান, ক্ষতি প্রায় 11,000 কোটি টাকা এবং প্রায় 10 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছিল। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল যেমন সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কক্সবাজার এবং চট্টগ্রাম ঘূর্ণিঝড় ঝুঁকিতে বেশি, কারণ এসব জায়গায় সাগরের খুব কাছাকাছি এবং অনেক নিচু। জলস্রোত সহজে ঢুকে পড়ে গ্রামগঞ্জে, যার ফলে ঘূর্ণিঝড়ের সময় স্ট্রম চার্জ হয়, যা 10 থেকে 15 ফুট উঁচু পানির ঢেউ এনে প্লাবিত করে বিশাল অঞ্চল। ঘূর্ণিঝড় আমাদের থামাতে পারেনি, কিন্তু প্রস্তুতি থাকলে প্রাণ ও সম্পদ রক্ষা করা সম্ভব। নিম্নচাপে একটুখানি পার্থক্য আমাদের জীবন নিয়ে আসে বিশাল বিপর্যয়, তাই আমাদের দরকার জ্ঞান, সচেতনতা এবং সময়মতো ব্যবস্থা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন সিকে প্যারাডক্স, যেখানে আমরা জানি পৃথিবীর বাস্তব ও বৈজ্ঞানিক রহস্য। দেখা হবে পরবর্তী কোনো কন্টেন্টে, সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।